আসসালামু আলাইকুম। আসলে এখন যে স্ক্রিনে যে বিষয়টা দেখতে পারতেছেন, ঘটনাটি ঘটেছে জামালপুর। এটা হচ্ছে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মুকুন্দরবাড়ি এলাকায়। সেখানে দুই তরুণী, দুজনই মহিলা মানুষ, মেয়ে, দুই তরুণী, আনুমানিক বয়স 18 থেকে 20 বছরের কাছাকাছি। তো তারা একে অপরকে ভালোবাসেন, দীর্ঘদিন যাবৎ তাদের একটা সম্পর্ক চলতেছে। তো যার ফলে তারা একে অপরকে ভালোবাসে এবং তারা জীবনসঙ্গী হিসাবে তাদেরকে পেতে চায়। এক কথায় আমরা যেটাকে বলি সমকামিতা। তো যেটা এখনো আমাদের বাংলাদেশে আইনে বা আমাদের যে ইসলাম ধর্ম আছে ধর্মীয়ভাবে এখন পর্যন্ত এটা স্বীকৃতি নেই। ইহুদি এবং বেদুইন খ্রিস্টানদের একটা কাজ। তো আমি এখানে বেশি কিছু বলবো না। যেহেতু আমি এটাই বলতে চাই যে বোন, তোমরা একে অপরকে ভালোবাসো, এটা ভালোবাসা যদি ভালোবাসার টুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলেও ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যেভাবে ভালোবাসছো সেটা আসলে অনৈতিক। অনৈতিক এটার পরিণতি ভয়াবহ। ভবিষ্যতে একটা সময় গিয়ে দেখবো যে তোমাদের এই ভালোবাসা আর ভালোবাসা নেই, সেটা একটা আত্মঘাতী পরিণত রূপ নিয়েছে। তো একটা সময় গিয়ে তোমাদের আর এই ভালোবাসা আর থাকবে না, তখন এই সংসারও টিকবে না, আর এই সমাজের মধ্যে তো তোমরা থাকতেই পারবে না, টিকতেই পারবে না। সামাজিক মান মর্যাদা পূর্ণ হবে, একটা সময় গিয়ে আর কোনো কিছু ভালো লাগবে না। তো পরিশেষে দুজনের জীবনটাই একেবারে নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে আসলে অনেক কিছু শেখার দরকার, নতুন প্রজন্ম যারা আছেন বর্তমানে, তো তারাও এটা শিখে নেবেন এখান থেকে, যাতে করে আমরা এই ভুলটা দ্বিতীয়বার আর না করি। কারণ এটার ভবিষ্যৎ একেবারেই ধ্বংস। এখান থেকে কোনো কিছু ফিডব্যাক পাওয়ার আশা নেই, সামাজিকভাবে তো কিছু নেই। আর ভবিষ্যৎ প্ল্যান কি? আপনি যদি তাকে বিয়ে করেন, ধরেন আপনারা বিয়ে করলেন, একে অপরকে বিয়ে করলেন, কিন্তু ভবিষ্যৎ প্ল্যান কি? সংসার মানে হচ্ছে একটা পরিবার। তো আপনি পরিবারটা গঠন করবেন কারে দিয়ে? এখানে দুজনই মেয়ে, আপনাদের সংসার হবে, আপনাদের লাইফ আছে, সংসার আছে, পরিবার আছে, তো ছেলে মেয়ের দরকার আছে, বংশ বিস্তারের দরকার আছে, সেগুলো তো আপনারা পাইবেন না। তো এগুলো যদি আপনারা না করতে পারেন, এই সংসার দিয়ে, এই পরিবার দিয়ে আর এই ভালোবাসা দিয়ে আপনারা করবেনটা কি? আপনাদের ভবিষ্যৎ কি? আপনাদের ফিউচার কি? আপনারা যখন একটা সময় গিয়ে অচল হয়ে যাবেন, চলতে পারবেন না, আপনাদের দেখাশোনা কে করবে? তো সব কিছু বিবেচনা করে আমার মনে হয় যে এই সমস্ত কাজ থেকে বিরত থাকাটাই সবচেয়ে বেশি উত্তম, এবং আশা করছি যে আপনারা নিজের ভুল বুঝতে পারবেন এবং নিজেকে শুধরে নেবেন। আর নতুন যারা এই ধরনের প্ল্যান করতেছেন তারাও ভালো হয়ে যান।